বেবি কই তুমি? শিগগিরই এদিকে আসো, দেখো ঈদের চাঁদ উঠছে। তুমি দেখতে থাকো, আমি আসতেছি, নইলে চাঁদ হারায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, দেরি করো না। বাহ, কি সুন্দর ঈদের চাঁদ, দেখে কলিজাটা জুড়ে গেল। ঈদের চাঁদ আকাশে উঠছে, টুম্পা ভাবির ছাদে না। জানি তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি শোনো না। হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। এই তুমি আমার ফোন ধরো না কেন? ফাইজলামি করো নাকি আমার সাথে? দেখো আমি নামাজ পড়ি, রোজা থাকি, আমারে তুমি আর ফোন দিবা না। নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কথা, আমি কেন ফোন দেব না? আমার ভিতর ফেরেশতা আছে, আমি চাই না তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাও। আমি তোর বিয়ে করা বউ, আজ তুই শুধু বাসায় আয়। এই, তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। কি রে, ঈদের দিন পুলিশে পিটাইলো কে তোরে? আচ্ছা তুই ক, ঈদের দিন বললো কে কোলাকুলি করা কি অন্যায়? অন্যায় না, কিন্তু বউলোকে কোলাকুলি করলে পুলিশে পিটাইবো কে? ওই পুলিশের বললো কেই কোলাকুলি করতেছিলাম, পুলিশে দেখে ফেলাইছে। কপাল ভালো তোরে ক্রস ফায়ার করে। লম্পট আমি এই দুনিয়াতে 2টা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে গেল, মার্কেটেতে যাওয়ার কোনো নাম না কেন? ওগো এই কথা মুখে আইনো না, 3 মাস আগে শাড়ি দিছি এখন দিমু না। ওগো ভাই আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে, বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে? ভাবি মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না। আচ্ছা বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে? যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো, তা নাহলে শব্দ বাইরে চলে যাবে। আচ্ছা ভাবি, ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো কখনো হিসাব করে দেখি নাই, তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা, তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই, বোঝার কোনো উপায় নাই, রাগ হইলেও প্যান্টের বেল খুলে, ভালোবাসতে গেলেও প্যান্টের বেল খুলে। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? এই তুমি আমার ফোন ধরো না কেন? ফাইজলামি করো নাকি আমার সাথে? দেখো আমি নামাজ পড়ি, রোজা থাকি, আমারে তুমি আর ফোন দিবা না। নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কথা, আমি কেন ফোন দেব না? আমার ভিতর ফেরেশতা আছে, আমি চাই না তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাও। আমি তোর বিয়ে করা বউ, আজ তুই শুধু বাসায় আয়। প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি ইসকা পাতি। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। বেবি কই তুমি? শিগগিরই এদিকে আসো, দেখো ঈদের চাঁদ উঠছে। তুমি দেখতে থাকো, আমি আসতেছি, নইলে চাঁদ হারায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, দেরি করো না। বাহ, কি সুন্দর ঈদের চাঁদ, দেখে কলিজাটা জুড়ে গেল। ঈদের চাঁদ আকাশে উঠছে, টুম্পা ভাবির ছাদে না। গজব বেইজ্জতি।
তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি শোনো না, হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? এই শোনো, এবার ঈদে আমি পাকিস্তানি ড্রেস কিনবো, আমারে 10,000 টাকা দিয়ে যাও। টাকা আমি দিয়ে যাচ্ছি, কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না, তোমারে কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে। তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো, সবাই আমারে বাচ্চা বাচ্চা বলে ডাকবে। শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না, সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে।